নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সেই দানবীয় রূপ আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে সেই দানবীয় রূপ যখন ভয়াবহতার আকার ধারণ করেছিল, যখন আমাদের বন্ধুর উপরে নির্মম নিপীড়ন এসেছে, যখন আমাদের ভাইদেরকে নির্বিচারে আহত করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই সময় সারা বাংলাদেশের বিবেকবান শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল এবং বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেছিল এই ভয়াবহ ফ্যাসিবাদকে আর একদিনের জন্য বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। সেই বিষয়টি মাথায় রেখে সেই দিনই বাক বদল তৈরি হয়েছিল, মানুষ দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে রাজপথে নেমেছিল এবং সেটা টেনে নেওয়া হয়েছিল ৩৬ জুলাই পর্যন্ত। প্রিয় উপস্থিতি, আজকে ঠিক ১ বছর পরে যখন আমরা বাক বদলের সেই দিন উদযাপন করছি, সেই সময়ে বাংলাদেশে একটি চক্র আবারও একটি বাক বদলের হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। সেদিন বাক বদল হয়েছিল বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, আর আজকে বাক বদলের হীন প্রচেষ্টা হচ্ছে বাংলাদেশকে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর জন্য। বাংলাদেশের সাধারণ মানুষ 14, 18 এবং 24-এ ভোটাধিকার বঞ্চিত হয়েছিল, তাদের ভোটাধিকারকে চূড়ান্তভাবে কেড়ে নেওয়ার জন্য জন্মলগ্ন থেকে বাংলাদেশের বিরোধিতাকারী জামায়াত শিবির চক্র আজকে আরেকটি বাক বদলের অপচেষ্টা করছে। সুতরাং আমরা সেই বাক বদল হতে দেব না। জুলাইয়ে যেই প্রচন্ড ঐক্য নিয়ে দানবীয় স্বৈরাচারের বিরুদ্ধে সকল ছাত্র সংগঠন নেমে পড়েছিল, তারা সবাই ইস্পাত কঠিন ঐক্য রেখে আমরা বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে আর কোনো বাক বদল হতে দেব না। সুতরাং আমাদের মধ্যে সেই প্রবল ঐক্যটুকু থাকতে হবে, যে ঐক্যের মাধ্যমে আমরা ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় নিয়ে করেছিলাম, সেই ঐক্যটুকু আমরা হৃদয়ে ধারণ করব। এই ঐক্য ৫৬,০০০ বর্গ মাইলের জন্য দরকার। এই ঐক্য যারা ৭১-এ রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল তাদের জন্য দরকার। আমরা কোনোভাবেই বাংলাদেশে এমন কোনো মব সন্ত্রাসকে সুযোগ দিব না, যেই মব সন্ত্রাসের মাধ্যমে একটি অরাজক পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসির দিকে চলে যায়। সেই বিষয়ে সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।